শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ ডক্টর ইউনূস, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ। টিসিবির পণ্য বিক্রেতা হত্যায় শেখ হাসিনা সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। বাংলাদেশ সচিবালয় এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের আশেপাশে সব ধরনের গণজমায়েত, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। রবিবার দিবাগত রাতে ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামীকাল ২৬ আগস্ট সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন এর আশেপাশের এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে। এর আগে রাত ৯টা ২০ দিকে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজনকে লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে। প্রথম দিকে দুই পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ ডক্টর ইউনূস, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণে অঙ্গীকার ব্যক্ত করে দেশবাসীকে ছাত্র জনতার স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসী রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, সেই স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে আপনাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। গত ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর আজ রবিবার প্রধান উপদেষ্টা প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেলে তার সরকারের পতন হয়। মোহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, ছাত্র জনতার স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটি মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সবাইকে এই সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সমগ্র বাংলাদেশ একটি পরিবারের মতো উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, গণরোষের মুখে ফ্যাসিবাদী সরকার প্রধান দেশ ত্যাগ করার পর আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে প্রতিটি নাগরিকের মানবাধিকার থাকবে পুরোপুরি সুরক্ষিত। আমাদের লক্ষ্য একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা এক পরিবার, আমাদের এক লক্ষ্য উল্লেখ করে তিনি বলেছেন, কোনো ভেদাভেদ যেন আমাদের স্বপ্নকে ব্যাহত করতে না পারে, সেজন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। অধ্যাপক ইউনূস বলেছেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ করা মাত্র ২ সপ্তাহ শেষ হয়েছে। আমরা অনুধাবন করছি আমাদের কাছে আপনাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর। শুধু বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। সরকারের সামনে পর্বতসম চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, দীর্ঘদিনের গণতন্ত্রহীনতা, ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের জন্য পর্বতসম চ্যালেঞ্জ রেখে গিয়েছে, কিন্তু এই চ্যালেঞ্জ গ্রহণে আমরা প্রস্তুত। তিনি এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় দেশবাসীর প্রতি সহযোগিতা কামনা করেছেন। অধ্যাপক ইউনূস দেশবাসীকে সতর্ক করে বলেছেন, এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনার অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব। ডক্টর ইউনূস আরও বলেছেন, লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন,
ব্যবসা বাণিজ্যের সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। প্রধান উপদেষ্টা তার ভাষণে ব্যাংকিং খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য ব্যাংকিং কমিশন গঠনের কথা তুলে ধরেছেন। চলমান ভয়াবহ বন্যায় সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে সরকার প্রধান বলেছেন, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের যত কার্যক্রম আছে তা সচল করা হয়েছে। বন্যা পরবর্তী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং ভবিষ্যৎ বন্যা নিয়ন্ত্রণের জন্য করণীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত ব্যক্তিবর্গের প্রতি বিশেষ সহযোগিতার আবেদন করে ডক্টর ইউনূস বলেছেন, একটি বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ গোছানো সকল পথ বন্ধ হয়ে থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া আছে তা লিখিতভাবে আমাদের কাছে দিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নয়। আইনসঙ্গতভাবে যা কিছু করার দরকার আছে আমরা তা অবশ্যই করব। ডক্টর ইউনূস দেশকে ঘুষমুক্ত করতে তিনি তার সর্বশক্তি নিয়োগের অঙ্গীকার করে এই বিষয়ে দেশবাসীর সহযোগিতা ও প্রত্যাশা কামনা করেছেন। তিনি বিদেশগামী শ্রমিক ও প্রবাসী বাংলাদেশিদের সরকারের পক্ষ থেকে যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শন করা হবে জানিয়ে বলেন, বিদেশে অবস্থানরত সকলের কাছে আমার আবেদন, তারা যেন তাদের উপার্জিত অর্থ অফিসিয়াল চ্যানেলে দেশে পাঠান। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে এই অর্থ বিশেষভাবে প্রয়োজন। কী ব্যবস্থা নিলে তাদের জন্য অফিসিয়াল চ্যানেলে অর্থ পাঠানো সহজ হবে সে বিষয়ে তাদের পরামর্শ প্রদানের অনুরোধ জানিয়েছেন তিনি। বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘ বর্তমান সরকারের কর্মসূচির প্রতি সমর্থন ব্যক্ত করেছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকারের মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তোলা হবে না এমন নিশ্চয়তা প্রদানের কথা উল্লেখ করে ছাত্র জনতা অভ্যুত্থানে সংগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বলেছেন, আমি নিশ্চয়তা দিচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধির কোনো প্রশ্ন তুলব না। যে কদিন আছি সময়টুকু উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকে নিজ নিজ সাধ্যমতো দেশের এই সংকটকালে সংকট উত্তরণে নিজ নিজ মেধা সাধ্যমতো কাজে লাগাতে চাই। নির্বাচন কখন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের এই নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব যাতে হঠাৎ করে আমরা কখন যাব এই প্রশ্ন উত্থাপিত না হয়। তারা যখন বলবে আমরা তখনই চলে যাব। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া না করে ফেলি, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। ডক্টর ইউনূস তার ভাষণে আইন শৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত এবং জবাবদিহিতামূলক কাঠামোর সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠনের কথা তুলে ধরেছেন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে বল প্রয়োগ ও হতাহতের যে দুঃসহ ঘটনা ঘটানো হয়েছে তার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানকে বাংলাদেশে এসে তাদের তদন্ত শুরু করতে আমন্ত্রণ জানানো হয়েছে। তদন্তের এই প্রক্রিয়া এই সপ্তাহেই শুরু হবে। তাদের প্রথম দল ইতিমধ্যে বাংলাদেশে এসে গেছে। ডক্টর ইউনূস জানান, ইতিমধ্যে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করতে যে শত শত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল তার অধিকাংশ প্রত্যাহার করা হয়েছে এবং আটক ছাত্র জনতার মুক্তি লাভের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে মিথ্যা ও গায়েবী সকল মামলার ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করে মানুষকে দুঃসহ ভোগান্তি থেকে মুক্ত করা হবে বলে উল্লেখ করেছেন তিনি।